চলুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচার। সদ্য গাছ থেকে পেড়ে আনা এই কাঁচা আম দিয়ে কিন্তু তৈরি করে দেখাবো গরমকালে স্পেশাল কাঁচা আমের টক মিষ্টি ঝাল স্বাদের আচার। দেখুন, এখানে আমি 1.5 কেজি মতো আম নিয়ে নিয়েছি। আমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে এইভাবেই আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে আমগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমগুলো একটু ছোট টুকরো করে কেটে নেব। আম কিন্তু এখনই ধুয়ে নিতে হবে, পরে আর আম কিন্তু ধোয়া যাবে না। আমটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটা কিন্তু মাঝখান থেকে ফাল দিয়ে নিয়ে আমের ভেতরের আঁটিটাকে বাদ দিয়ে দেব। আঁটিটাকে বাদ দিয়ে আমি আমটাকে আবারও লম্বালম্বিভাবে টুকরো করে নিয়ে এইভাবে সেই লম্বালম্বি 2 টুকরো করে কেটে নেব। এই একই রকমভাবেই কিন্তু একটু ছোট টুকরো করে আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি এই রকমভাবেই কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে সাইজ মতো কেটে নেবেন। এখানে সমস্ত আমগুলো কেটে নিয়েছি। আম কিন্তু এখন আর ধোবো না। আম যদি এখন ধোয়া হয় তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না, তাড়াতাড়ি কিন্তু আচারের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করবে। এখানে ভাজা মশলা একটা তৈরি করে নেব আমের আচারটা বানানোর জন্য। প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর এখানে 10 থেকে 15টা মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মৌরি দিয়েছি, আর দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। সমস্ত মশলাটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন, মশলা বেশ হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কালো করে কিন্তু মশলাটাকে ভাজবো না। এবার মশলাটাকে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল। যেহেতু আমার আমের পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেই কারণে কিন্তু এখানে আমি 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচারটার কালার ভালো আসার জন্যই এখানে তেলের মধ্যেই কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমগুলোকে দিয়ে আবারও কিন্তু তেলের সঙ্গে বেশ ভালো করে আমগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমের মধ্যে স্বাদ অনুযায়ী একটু বিট নুন দিয়ে দেবো। এই আমের আচারে বন্ধুরা একটু বিট নুন ব্যবহার করবেন, তাহলে আমের আচারটা খেতে কিন্তু বেশ ভালো হয়। বিট নুনটা দেওয়ার পরে আমটাকে কিন্তু বেশ 4 থেকে 5 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আম কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে, আর আমটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এই আমের মধ্যে দিয়ে দেব 700 গ্রাম পরিমাণে চিনি। আমি এখানে আর চিনি দিয়েই আচারটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখানে চিনিটা দেওয়ার পরে বেশ ভালো করে আমের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েই কিন্তু চিনিটাকে মেশাতে হবে। এই লোতে রাখার পরেই চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে, দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই পরিমাণে গলে গেছে। এইভাবে আবারও কিন্তু রেখে দেব প্রায় 10 মিনিট মতো। চিনির সঙ্গে আমটা বেশ ভালো মতো একটু ফুটিয়ে নেব। এখানে দেখুন, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটার কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু মোটা মোটা রেখেছি মশলাটা। এদিকে আম কিন্তু চিনির সঙ্গে বেশ 10 মিনিট মতো খুব ভালোভাবে ফুটে গেছে, আর আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এখানে আম কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই আমের মধ্যে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা এখানে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে কিন্তু আমের সঙ্গে আরও 5 থেকে 6 মিনিট মতো এইভাবে মিডিয়াম টু হাই আছে একটু ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতেই আমের সঙ্গে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে চিনির শিরাটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আম কিন্তু দুটো একটা এমনি ঘেটেও গেছে। এবার এরকম একটু মানে রস থাকতে থাকতেই কিন্তু আমি আমের আচারটাকে নামিয়ে নেব। কেননা আচারটা যত ঠান্ডা হবে তত কিন্তু আচারটা ঘন হয়ে আসবে। সেই কারণে এইরকম একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু আমের আচারটাকে নামিয়ে নেব। এখানে নামানোর আগে 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দিলে আমের আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খুব ভালো করে ভিনিগারটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই আমের আচারটা কিন্তু আমি
এইভাবেই আমি 2 দিন মতো একটু রোদ্রে দেব, রোদ্রে দিয়েই কিন্তু একটা জারের মধ্যে ভরে আমি রেখে দেব। এইভাবে করে রেখে দিলে আচার কিন্তু নষ্ট হয় না, আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন বন্ধুরা, আমি এবার একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে আচারটা, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা কিন্তু গরমের দুপুরে ভাতের পাতে খেতে ভীষণই ভালো লাগে। আর কত সহজভাবেই আমি কিন্তু আজ আমের আচারটা তৈরি করে দেখালাম। আমার এই আমের আচারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আরও একটা প্লেটে কিন্তু একটু নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।